বন্ধু কি বলবে বলো। 7 দিন ধরে অনাহারি তো বন্ধু চলিতে না আহারি ওহো ও কাজল চলিতে না পারি। রেখা উদার জালায় পাহচাইনা বন্ধু এখন কি যে করি ও বন্ধু এখন কি যে করি। রেখা রেখা দেখি কি হলো কথা বলো রেখা। এই গভীর বনে আমি আমি কোথায় তোমার জন্য খানা পাবো। পানি যদি না পাই বন্ধু ও বন্ধু মরিব পরানি ও বন্ধু মরিব পরা। রেখা রেখা তুমি তুমি আর কেঁদো না রেখা। এই পিস্তল খানা হাতে নিয়ে তুমি বসো। আমি আমি দেখি তোমার জন্য কিছু করতে পারি কিনা। তুমি বসো। ঠিক আছে তবে তাই করো বন্ধু, তবে তাই করো। ও কি গ্রামবাসী দয়া করে কিছু সাহায্য দেন মোরে। গ্রামবাসী দয়া করে কিছু সাহায্য দেন মোরে। সাত দিনের বনবাসে কুহুতার জ্বালায় জ্বলতে না পারে ওকে গ্রামবাসে বেকাদের মোরে। শোনেন শোনেন প্রায় বন্ধুরা শোনেন বলে আমার কথা ওকে গ্রামবাসী দয়া করে কিছু শিক্ষা দেন মোরে। শোনেন শোনেন ভাই বোনেরা
কোথায় রইলেন মেহনা যাহারো মিহিয়ারুদ্দিন ভাইও আমারকে গ্রামবাসে দয়া করে কিছু দেখা দেন মোরে কোথায় রইলেন সভাপতি লাল মিয়া ভাইও আমারকে গ্রামবাসে দয়া করে কিছু বেকার কাজল, তুমি তাড়াতাড়ি ফিরে এসো কাজল। ঠিক আছে, তুমি এখানে বসো, আমি যাব, আমি যাব আর আসবো। হ্যালো, কি কিসের অট্টহাস্য শোনা যাচ্ছে? তাহলে কি আমি কোনো দানবের আড্ডে এসে পৌঁছেছি? এখানে কে আছিস? আরে আরে তুই কি আছিস? সুন্দরী, বহুত আচ্ছা। আগে বলো তুমি কে? আমি ভন্ডাস আছি, লেকিন এই বনের রাজা আছি। বহুত সুন্দরী, তুই কে আছিস? আমি তোর জম আছে রে শয়তান। চলে যা বলছে এখান থেকে। কি একটা ছোট লেখিকা এত হিম্মত আমার বনে আসিয়া আমাকে খতম করিবে? তার আগে আমি কি তোহাকে দেখিয়ে নেব। সাবধান জঙ্গলি। লেখি তোর আগে তোমাকে খতম করিবে। এই জঙ্গলি, তুই আমাকে খতম করার আগে আমি তোর দেহ থেকে মাথাটাই আলাদা করে দেব। চলে যা বলছে এখান থেকে। তুই আমাকে মাফ কর মাইজি। এখন থেকে তোহাকে দেবতা মানিব। যা, আমি তোকে ক্ষমা করে দিলাম, কিন্তু ভবিষ্যতে আর কখনো কোনোদিন কোনো মেয়ের সঙ্গে এরকম আচরণ করবি না। যা। বেশ, আমি চলে গেলাম। কোনোদিন এই বনের মাঝে বিপদে পড়লে আমাকে স্মরণ করিস। আছি তোকে জীবন দিয়ে ধ্যান করিয়ে নেব। ও খোদা, আর কত দুঃখ দিবে। আমি যা সইতে পারছি না খোদা। পানির পিপাসায় বুকটা আমার ফেটে যাচ্ছে। তুমি আমাকে রক্ষা করো খোদা, তুমি আমাকে রক্ষা করো। তুমি ছাড়া এই সংসারে কালী জয় শিব শম্ভু। ওম কালী জয় শিব। কে তুমি বাবা? আমি একটা সংসার থেকে সন্ন্যাসী। তোর কান্না শুনে আমি তোর থাকতে পারছি না। বল মা,
তোর আসল পরিচয়? রাজার দু লাহালি বাবা, ও বাবা এখন যে ভিখারি, ও বাবা এখন যে ভিখারি। মনেরা আগুন জ্বলে দ্বিগুণ, বাবা কাহার কাছে বলি, ওহো ওহো বাবা কাহার কাছে দেখি হঠাৎ জবান বন্ধ হয়ে মাটিতে পড়ে গেল। দেখি 7 দিন ধরে মনে হোক খাইনি, পানির পিপাসার কাছে পড়ে গেল। রেখা, রেখা, পানি পানি তো কোথাও পেলাম না রেখা। তুমি আমাকে বাঁচালে বাবা, তুমি আমাকে বাঁচালে। হে কি রেখা, 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 পানি তো কোথাও পেলাম না রেখা। এ কি আপনি এখানে বসে আছেন? কে কে আপনি? তোমাদের খেজমত করার জন্য প্রভু আমায় এখানে পাঠিয়েছেন। তোমরা নিশ্চয়ই বিপদ খুঁজছো, তাই না? হ্যাঁ বাবা, দয়া করে আমাদেরকে আপনি আশ্রয় দিন। ঠিক আছে, এসো এসো আমার সঙ্গে। কালী। জয় শিব শম্ভু। চলো কাজল। কেউ এখানে আসবে না তোমাকে রক্ষা করতে। আমাকে ছেড়ে দাও দস্যু, আমাকে আমার প্রাসাদে ফিরে যেতে দাও। যেতে দেব, যেতে দেব ঠিকই। তার আগে এই নির্জন কারণে তোমার যৌবন সুধা পান করে তারপর আমি তোমাকে যেতে দেব। না না দস্যু, এসো আমার কাছে, এসো। তুমি আমাকে আমার প্রাসাদে এসো। ফিরে যেতে দাও। এসো। আমার নিষ্কলঙ্কময় আমার জীবনে কলঙ্কে কাছে ছাপ এসো। রেখে দিও না, তুমি আমাকে যেতে দাও। না না, আমি তোমার কোনো কথাই শুনবো না। এসো, এসো বলছি, এসো আমার কাছে, এসো, এসো। দয়া মায়া নাইকি ডাকাত, ও ডাকাত তোমারি অন্তরে, ও ও ডাকাত তোমারি না না, অন্তরে। আমি তোমার কোনো কথাই শুনবো না। এসো, এসো বলছি, আমার কাছে এসো।
আমার কন্যা না, সোজা কথায় তাকে ধরবে না দেখছি। এবার জোর করে আমার বুকে টেনে আনবো। দয়া ও ডাকাত তোমারি অন্তরে, ও ডাকাত তোমারি অন্তরে। আমি তো ভোলা না রে, ও ডাকাত যেতে দাওয়া মারে, ও ডাকাত যেতে দাওয়া মারে। আমাকে যেতে দাও। তুই কেঁদে কেঁদে আমাকে বোলাতে পারবে না সুন্দরী। আমি যা চেয়েছি আমি তিলে গুন্ডায় আদায় করে নেব। এসো এসো আমার বুকে। ওগো কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে দাদা। বাঁচাও। এসো এসো বলছি, এসো আমার কাছে এসো। আমি তোমাকে ছাড়বো না। এসো। কেউ এই বনে আসবে না তোমাকে রক্ষা করতে। আমি আছি রে দস্যু। কে কে তুমি নরাদম? আমি তোর জম। আমি তোকে হত্যা করব। তবে এসো, আমিও প্রস্তুত। আসো দেখি দেখি আসো কার দেখি। বাহুতে কত শক্তি আছে। দূর হয়ে যা শয়তান এখান থেকে। বলো বলো সুন্দরী, কে তুমি? আর কেনই বা এই নির্জন কাননে এসেছো? আমি ভুবনপুর উর্জির কন্যা মর্জিনা। মামার বাড়ি থেকে ফিরছিলাম, প্রতিমধ্যে এই দস্যু আমাকে আক্রমণ করেছে। কেন, তোমার সঙ্গে কি কেউ ছিল না? ছিল, অনেক সৈন্য ছিল। ওরা কি তোমাকে রক্ষা করতে পারলো না সুন্দরী? দস্যুর রাস্তার সামনে কেউ টিকে থাকতে পারেনি। মনে হয় তোমার রাজশক্তি ওই দস্যুর কাছে অতি দুর্বল, তাই প্রাণের মায়া তারা পালিয়ে গেছে। যাক, তুমি তো এবার একা যেতে পারবে না, উপকার যখন করেছেন দয়া করে আমাকে একটা প্রাসাদে রেখে আসুন। ঠিক আছে, তাহলে চলো আমি তোমাকে তোমার প্রাসাদে রেখে ঠিক আসি। আছে, তাই চলুন। আসো। ওজির সাহেব, আজ আপনার মুখখানা এত মলিন দেখা যাচ্ছে কেন? আপনার কি কোনো আরো অভিযোগ আছে? আমারই কোনো অভিযোগ নেই যা আপনা, কিন্তু তবে আমার একমাত্র কন্যা মর্জিনা সে এখনো ফিরে আসছে না যা আপনা। আমার মনটা বেশি ভালো নয়। সেজন্য আপনি কোনো চিন্তা করবেন না ওজির সাহেব, ওরা হয়তো আজই আপনার মেয়েকে নিয়ে পৌঁছে যাবে। এ ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন। সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে? হ্যাঁ মহারাজ, সৈনিক কি সর্বনাশ হয়ে গেছে? আমাদের মর্জিনাকে ধরে নিয়ে যাচ্ছে। ধরে নিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ জাহাপনা, আমরা ওই ফেরার পথে ওই সেই দুর্ভিক্ষের দল আমাদের আক্রমণ করে ওই মর্জিনাকে নিয়ে পালিয়ে গেছে। তোমরা কি করছিলে তখন? আমরা কাজের অস্ত্রের সামনে টিকতে পারিনি, বয়ে আমরা পালিয়ে আসছি।
পালিয়ে এসেছো। যাও যাও সৈনিক, এই মুহূর্তে আমার সম্মুখ থেকে বেরিয়ে যাও। তোমাদের দেখতে আজ আমার লজ্জা হচ্ছে। খোদা, এ কি করলে? আমার একমাত্র নয়নের মণি মর্জিনাকে, তাকে আমার বুক থেকে ছিনিয়ে নিলে খোদা। মর্জিনা, মর্জিনা। শান্ত হন উজির সাহেব, আজ আপনার একমাত্র কন্যাকে দুঃসরা হরিণ নিয়ে গেছে, তার জন্য আপনার বুকে যেমন ধাউ ধাউ করে আগুন জ্বলছে, ঠিক আমার বুকে আগুন জ্বলছে। এতে আপনারও দুঃখ নয় উজির সাহেব, এটা আমারও দুঃখ রয়েছে। বলছেন জাফরা, এ কথা আপনি বলতে পারলেন? আমার মেয়েকে সন্ত্রাসীরা ধরে নিয়ে গেছে, আর আপনি বলছেন আমাকে শান্তি করতে। আমি আপনাকে কথা দিলাম উজির সাহেব, যেমন করে হোক আপনার মর্জিনাকে আমি উদ্ধার করে নিয়ে আসবো। শুধু তাই নয়, যে দুর্বৃত্তের হাতে আপনার একমাত্র কন্যা মর্জিনা অপহত হয়েছে, সেই শয়তানদের ধরে এনে আপনার চোখের সামনে করবো আমি নির্মমভাবে হত্যা। তার করতে হবে না জাহাপনা, আমি সেই শয়তানকে হত্যা করে মর্জিনাকে উদ্ধার করে এনেছি। মর্জিনা, মর্জিনা। পিতা গো, এই নজর না থাকলে আপনার কন্যাকে আপনি কোনোদিনই ফিরে পেতেন না। তাই তো আমি ভাবছি মা, ওকে কি দিয়ে খুশি করা যায়। বলো বাবা, কে তোমার পরিচয়, আর কিবা আমার কাছে তোমার চার আছে? আজ তুমি এই মুহূর্তে আমার কাছে যা চাইবে আমি তাই দিয়ে তোমাকে পুরস্কৃত করব। আমার নাম কাজল, আমি আজ আশ্রয়হীন, দয়া করে আমাকে একটু আশ্রয় দিলেই আমি খুশি হব জাহাপনা। তাই দেওয়া হবে যুবক, তাই দেওয়া হবে। আজ থেকে তুমি হবে আমার এই প্রধান সেনাপতি, কারণ মর্জিনাকে উদ্ধার করে যে শক্তির পরিচয় দিয়েছ, সত্যি তুমি একজন শক্তিশালী পুরুষ। জাহাপনা, আমি কি পারবো আপনার সেই দেওয়া ভার পালন করতে? পারবে যুবক, পারবে। তুমি পারবে আমার সেনাপতির কাজ চালাতে, কারণ মর্জিনাকে উদ্ধার করে যে শক্তির পরিচয় দিয়েছ, তার প্রশংসা না করে আমি পারছি না। তাই তোমার মতো যুবকই আমার প্রয়োজন। উজির সাহেব, দায়িত্বভার আমি তার হাতে অর্পণ করেছি। মর্জিনা যে ক্লান্ত, ওরাও ক্লান্ত। চলুন উজির সাহেব, আজকের মতো দরবার এখানেই সমাপ্তি ঘোষণা কর। চলুন জাফরা। কে অচেনা অতিথি? আমার মনে হচ্ছে হবে কোনো রাজপুত্র। সেই রূপ, সেই চেহারা আমাকে যেন পাগল করে তুলেছে। ভিনদেশী
মর্জিনা, তুমি তুমি একথা বলো না মর্জিনা। তুমি তুমি হয়তো জানো না মর্জিনা, আমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছে। সে সে যদি জানতে পারে তাহলে তাহলে তো সে অনেক কষ্ট পাবে মর্জিনা। কারণ কারণ সে আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। আমিও যে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি কাজল। বলো বলো বন্ধু, আমার ভালোবাসা তোমার হৃদয়ে কি স্থান পাবে না? না রেখা, এ কি রেখা বন্ধু, এ তো রেখা, অজ্ঞান হয়ে গেছে। রেখা। তুমি বসো, আমি ওর জন্য পানি নিয়ে আসছি। ঠিক আছে রেখা, উঠো উঠো রেখা, কথা বলো কথা বলো। একই কথা বলছো না কেন রেখা? উঠো, কি হয়েছে তোমার? এই নাও বন্ধু, পানি নিয়ে এসেছি। ও খোদা, বন্ধু উঠো রেখা, কথা বলো, কি হয়েছে তোমার রেখা? আমি যে ভেবেই পাচ্ছি না বন্ধু, হে কি স্বপ্ন নাকি সত্য? বলো বলো রেখা, কি তোমার স্বপ্ন? প্রাণের সাথী রে, তুমি মোহরে ছেড়ে যে রহিও না। না রেখা না, এসব প্রাণের সাথী রে, তুমি মোহরে ছেড়ে যে রহিও না। তুমি মোরে ছেড়ে যেও না, তুমি মোরে ছেড়ে যেও না। রেখা সাথী রে, তুমি মোরে ছেড়ে যেও না। আমি তোমার আশা গহ করি, ঘর বাড়ি এলাম ছাড়ি, তুমি মোরে দুঃখ দিও না। তুমি মোরে আর কান্দায়ো না, তুমি মোরে দুঃখ দিও না। প্রাণের সাথী গো, তুমি মোরে দুঃখ দিও না। রেখা, কি বলছো রেখা? এসো এসো আমার কাছে এসো। আমি যে ঠিকই বলেছি বন্ধু, আমার যে বড় ভয় হচ্ছে, মনে হচ্ছে একটা জমাট অন্ধকার আমার সামনে ধেয়ে আসছে। চলো কাজল, আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাই। এই যে তোমার মনের কল্পনা রেখা। তবুও যে তোমাকে আমার ভয় করছে বন্ধু। চলো চলো, আমরা এখান থেকে চলে যাই। চলো চলো ঘরে চলো, দেখবে দেখবে সব ঠিক হয়ে গেছে রেখা। না না, আমি আর পারছি না, এই জীবন যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। খোদা, নবাব নহিসী হয়ে আজ এই অন্ধকার কারাকক্ষ
তিলে তিলে আমি শুকিয়ে মরছি। ওই জালিমদের ভয়ে আজ আমি আমার নিজের সন্তানকেও দূরে সরিয়ে দিয়েছি। খোদা, এই জ্বালার চেয়ে তুমি আমার মৃত্যু দাও। খোদা, তুমি আমার মৃত্যু দাও। মৃত্যু নয় বেগম সাহেব, আপনি পাবেন মুক্তি। কে কে তুমি বাবা? আর কে বা দেবে আমাকে মুক্তি? আমি আপনাকে মুক্তি করে নিয়ে যাব আম্মি জান। তাহলে যে তোমাকেও আমার মতো শাস্তি পেতে হবে। শাস্তির বয়ে কর্তব্যের অবহেলা করতে পারি না আম্মি জান। যতক্ষণ আমি বেঁচে থাকবো ততক্ষণ আমি উপকার করেই যাব। এবার চলুন আমার সাথে। তুমি কি পারবে বাবা? শত বাধা ডেঙিয়ে তুমি আমাকে মুক্ত করে নিয়ে যেতে? পারবো আম্মি জান, পারবো। আপনার দোয়া মাথায় নিয়ে ওই আল্লাহকে ভরসা করে আমি সমস্ত বাধা বেগে চুরে চুরমার করে আমি আমার গন্তব্যস্থানে পৌঁছাবো। আসুন আম্মি জান। আসুন আম্মি জান। না, তাকে নিয়ে তুমি যেতে পারবে না। উজির সাহেব। কে তুমি? কোন সাহসে তুমি আমার কারাগারে প্রবেশ করেছো? মানুষের অধিকারে। মানুষের অধিকারে? হ্যাঁ হ্যাঁ, মানুষের অধিকারে। এবার আপনি বলুন আমার পথ ছাড়বেন কিনা? না, সাবধান দস্যু, বেশি বাড়াবাড়ি করলে তোমাকে আমি বন্দি করতে বাধ্য হব। আমাকে বন্দি? হ্যাঁ হ্যাঁ, তোমাকে বন্দি করব। আমাকে বন্দি করার মতন বীর এই রূপনগর আর একটিও নাই উজির সাহেব। আজ রাজ্যের লোভের সাজা থেকে করেছেন রাজ্য হারা। বেগম সাহেবকে রাখছেন অন্ধকার কারাগারে, আর নিরহ কদমালিকে রাখছেন বুকে পাথর চাপা দিয়ে। তাই আজ দস্যু কালী খান সিংহের ন্যায় গর্জে উঠে ওদের সবাইকে মুক্তি করে ওই কারাগারে নিক্ষেপ করব আপনাদের মতো শয়তানদের। কালী খান, আমিও তোমাকে রেহাই দিব না। আমিও প্রস্তুত। আমিও প্রস্তুত। ভয় পাবেন না, আজ আমি আপনাকে হত্যা করব না। হত্যা করব সেই দিন যেদিন আপনাদের অত্যাচারের শেষ পর্যায়ে আসবে। সেদিন আপনাকে আমি নির্ভয়ে এই প্রকাশ্য দিবালোকে আপনাকে আমি হত্যা করব। চলে আসুন আম্মি জান। ওরে, কে কোথায় আছো? কে কোথায় আছো? দস্যু কালী খাকে বন্দি করো। শয়তান বেগম সাহেবাকে নিয়ে পালিয়ে গেল, পালিয়ে গেল। খোদা, একই পরীক্ষায় আজ ফেললে আমাকে। একদিকে রেখা আর অন্যদিকে সুন্দরী মর্জিনা। এবার এবার আমি কোন ঘাট থেকে কোন দিক রক্ষা করব খোদা? তুমি বলে দাও খোদা। একা একা কি ভাবছো বন্ধু? ভাবছি যে অনেক কথা মর্জিনা। আচ্ছা মর্জিনা, বলো তো একটা মাঝি দুটি নৌকা কেমন করে চালায়? না হয় একটি নৌকা ডুবিয়ে ফেলবে। দুটি নৌকায় যে মাঝির মূল্যবান, তাই ভাবছি শেষে জানি ওই মাঝি দুই নৌকার মাঝখানে পড়ে মরে। চতুর মাঝি হাল ধরিলে, ও হাই গো ডুবিয়া না মরে। ও হাই গো ডুবিয়া না মরে।
বন্ধু বলো বন্ধু, আমি কি তোমার চরণে ঠাঁই পাবো না? ও মন না জেনে প্রেমে মইজ না মন না জেনে প্রেমে মইজ না রেখা রেখা মরেছি না গো প্রাণ বন্ধু
যাইও না শোনো মর্জিনা গো প্রাণ বন্ধু রে কেড়ে নিও না আমাকে রিহলে গো পাগল শেষে কাঁদবে ও মারিচ শত কাঁদলেও দুঃখ যাবে না শত কাঁদলে দুঃখ যাবে না শত কাঁদলেও দুঃখ যাবে না শোনো মর্জিনা গো প্রাণ বন্ধু রে কেড়ে নিও না নানা নানা রেখা, তুমি তুমি যে ভুল করছো রেখা। আমি আমি কোনোদিনই তোমার কাছ থেকে হারিয়ে যাব না। না না তা হয় না বন্ধু, ফুল গাছ থাকলে ভ্রমণ না বসে পারে না। তাই বলছি চলো আমরা এখান থেকে অনেক দূরে চলে যাই। ঠিক আছে চলো চলো। না, সামান্য একটা দাসী আমার কাছ থেকে আমাকে অপমান করে কাজলকে নিয়ে গেছে। তবে আমার নাম মর্জিনা। আমি ছলে বলে কলে কৌশলে ওই শয়তানি রেখার কাছ থেকে কাজলকে যদি ফিরিয়ে নিতে না পারি তবে বৃথায় আমার নাম মর্জিনা। সেজন্যই তো ছুটে এসেছি সুন্দরী তোমার কাছে। সেজন্য মানে বুঝতে পারলে না? সেই সুন্দরী রেখাকে যদি আমার হাতে তুলে দিতে পারো তোমাকে তোমাকে আমি বহুত পুরস্কার দেব। বলো পারবে? পারবে তুমি? খুব পারবো খসরু ভাই, কারণ আমিও দেখে নিতে চাই ওই শয়তানি রেখার কতটা অহংকার। ভেবে দেখো মর্জিনা, এতে তোমার পথ হবে পরিষ্কার, আর সেই সঙ্গে ওই কাজল হবে তোমার, আর সুন্দরী রেখা হবে আমার। আমি তাই করবো খসরু ভাই, কারণ আমিও দেখে নিতে চাই ওই রূপসী রেখার কতটা দম্ভ অহংকার। তুমি আমাকে চিনতে পারোনি। এবার আমি এক ঢিলে দু পাখি শিকার করব, একদিকে রেখা আর অন্যদিকে সুন্দরী মর্জিনা। বাবা ইব্রাহিম, আর কত দূর চলতে হবে? আমি আর চলতে পারছি না বাবা। আমার মনে হয় ওই বনটা পাড়ি দিতে পারলে আমরা নৌকালয় পৌঁছে যাব। আমি যা কামালের জন্য যে আমার মনটা ব্যাকুল হয়ে উঠছে বাবা। তুমি কামালকে কোথায় হারিয়েছো? আমিও তাই ভাবছি। আমি যান শাহজাদা কামালকে ওই রেখার সাথে মুক্ত করে দিয়ে এই রাজ্য ছেড়ে পালিয়ে যেতে বলেছিলাম। তারপর থেকে তাদের সন্ধান আর আমি কিছুতেই করতে পারিনি। আম্মি যান তাহলে তাহলে আমার কাজলকে আমি কোথায় পাবো বাবা? কদম আলী কাজলের নাম পাল্টিয়ে কাজল রেখেছে। ওগো খোদা, তুমি আমার নয়নমণি কাজলকে আমার বুকে ফিরিয়ে দাও খোদা। একি একি ইব্রাহিম, আমরা তো মনে হয় কোনো দানবের আস্থানে এসে পড়েছি।
ভয় পাবেন না আমি যান, ওর সাথে আমি যুদ্ধ করব। মানুষ খাবো, ওই রক্ত খাবো। মানুষ খাবো, রক্ত খাবো। বেশ, সরে যা শয়তান, এক্ষুনি আমি তোকে হত্যা করব। ওগো, কে কোথায় আছো? আমাদেরকে বাঁচাও! আমি আসি রে মাইজি, আমি আসি রে। বল কার কি হয়েছে? আমাদেরকে বাঁচাও জঙ্গলিরাজ, ও যে আমাদেরকে মেরে ফেলবে। হাউরে হাউরে শয়তান, আমি তোহারে খতম করিব। বাবা, তুমি যে আমাদেরকে বাঁচালে। চল মাইজি, তুই আমার হাসপাতালে চল। তুই আমার মাইজি আছিস, আমি তোহার ছেলে আছি। চল মাইজি, আমি তোহার আশ্রয় দিব। না, বেশ বাবা, চলো চলো বাবা ইব্রাহিম, হ্যাঁ তাই চলো আম্মি যান। চলো চলো বাবা। চলো মাইজি। বন্ধু, তুমি এখানে আর আমি তোমাকে সারা প্রাসাদ খুঁজে বেড়াচ্ছি। কেন মর্জিনা, আমাকে কেন? একটা কথা বলতে চাই, তুমি কি শুনবে বন্ধু? হ্যাঁ শুনবো, বলো কি বলবে। বন্ধু, আমি তোমাকে বলতে চাই, তুমি রেখাকে কতটুকু ভালোবাসো এবং কতটুকু বিশ্বাস করো। রেখাকে আমি অন্তর থেকে বিশ্বাস করি এবং এবং মন থেকে তাকে ভালোবাসি। রেখাকে বিশ্বাস করাতে তোমার কত টাকা ভুল তা কি তুমি জানো? রেখা হচ্ছে একটা চরিত্রহীনা। রেখা চরিত্রহীনা? হ্যাঁ চরিত্রহীনা। মিথ্যা কথা, আমি আমি তোমার কথা বিশ্বাস করি না। আমি জানতাম তুমি বিশ্বাস করবে না। আমি স্বচক্ষে দেখে এসেছি খসরুর সঙ্গে তার প্রেমালাপ। এ কি বলছো মর্জিনা? আমি আমি যে তোমার কথা কোনো বিশ্বাস করতে পারছি না মর্জিনা। আমি জানতাম তুমি বিশ্বাস করবে না, তবে চলো আমার সঙ্গে, তোমাকে চোখে আঙুল দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এসো আমার সঙ্গে। ঠিক আছে চলো। আমার প্রতি কবিরে তো হবে দয়া, দয়া হবে দয়া। কত জনকে দিলে তোমার চরণ ছায়া, কত জনকে দিলে তোমার চরণ ছায়া। দরদিরে আমার প্রতি কবে রে তোর হবে দয়া, দয়াল হবে দয়া। দরদিরে
যে কবে একলা করে পাঠাইলা ভাবে বিচ্ছেদের নলে এখন কান্দিনী রবে দয়াল কান্দিনী রবে সেই যে কবে একলা করে পাঠাইলা ভাবে বিচ্ছেদের নলে এখন কান্দিনী রবে দয়াল কান্দিনী রবে তোমার হয় না একটু দয়া তোমার হয় না একটু দয়া কতজনকে দিলে তোমার চরণ ছায়া কতজনকে দিলে তোমার চরণ ছায়া দরদি রে আমার প্রতি কবে তোর হবে দয়া দয়াল হবে দয়া দরদি রে আমার প্রতি কবে তোর হবে দয়া দয়াল হবে দয়া দরদি রে রেখা রেখা কে কে আপনি আমার নাম খসরু। কেন এসেছেন এখানে কি চান তোমার উপকার করতে মানে মানে তোমার সহযোগিতা করতে। আপনার কথাগুলো আমি কিছুই বুঝতে পারছি না কি চান আপনি তোমার কাছে হ্যালো? কিছুই চাইতে আসিনি রেখা, আমি এসেছি যে জ্বালায় তুমি পুড়ে ছাই হচ্ছ তার অবসান ঘটাতে। এর অর্থ যদি যদি তোমার চলার পথের কাটা সেই মর্জিনাকে দূরে সরাতে চাও, আমি আমি সেই ব্যবস্থায় করে দিতে পারি। আমি জানি সে তোমার পথের কাটা। আপনি আপনি কি পারবেন আমার আমার সেই পথ পরিষ্কার করে দিতে? পারবো না মানে 100 বার পারবো। তুমি জানো না রেখা, ওই মর্জিনা আমাকে কতবার কথা দিয়েছে। সে যখন এখন কাজলকে পেয়েছে, এখন সে ভালোভাবে আমার সাথে কথাই বলে না। তুমি যদি বলো আমি মর্জিনাকে নিয়ে এই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাব, ভাই যদি তাই হয় তাহলে আমি আপনার পায়ে ধরে বলছি আপনি আমার এই উপকারটুকু করুন। আমার চলো বন্ধু, চিরদিনের চলো। ভালোবাসাকে এইভাবে মরিচিকার মতো মরে যেতে দেবেন না। বলুন ভাই, কথা দিন। চলো দেখবে চলো মর্জিনা এ কি তোর এত বড় সাহস, আমার অজান্তে তুই এক লম্পটের সাথে অবাধে করছিস মেলামেশা। না না কাজল না, চুপ চুপ করো তুমি, ও কথা তুমি আর বলো না। ছি 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 ছি, তুমি, আমি যে ভাবতেই পারছি না তুমি এত নীচ এত জঘন্য। তোমাকে তোমাকে যে আমি বিয়ে করে কি ভুল করেছি আমি ভাবতেও পারছি না। না সেই জন্য তো তোমাকে নিয়ে এসেছি স্বচক্ষে এই দৃশ্যটা দেখার জন্য। এবার বোঝো কেমন শয়তানিকে নিয়ে তুমি ঘর বাঁধতে চেয়েছিলে। তুমি ঠিকই বলেছো মর্জিনা, সে সে আসলে একটা চরিত্রহীনা। না চুপ করো রেখা, যাও এই মুহূর্তে আমার চোখের সম্মুখ থেকে দূর হয়ে যাও বলছি। খসরু, যে অপরাধ তুমি করেছো তার কোনো ক্ষমা হতে পারে না। যাও এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাও। তুমি একটা চরিত্রহীন, একটা লম্পট। চুপ করো মর্জিনা। যাও, বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে। হ্যাঁ, আমি চলে যাচ্ছি, তবে যাবার বেলায় একটি কথা তোমাকে বলে যাচ্ছি। আজকের এই অপমানের বদলা যদি আমি না নিতে পারি তবে ব্যথায় আমার নাম খসরু। যাও, বেরিয়ে যাও এখান থেকে।
কাজল কাজল তুমি আমাকে ভুল বুঝে দূরে সরিয়ে দিও না কাজল, আমি যে তোমার চিরদিন তোমারই থাকবো। তোর তোর কোনো কথাই আমি শুনবো না, তুই চরিত্রহীন না, তুই তুই চলে যা এখান থেকে। ওরে আমি বুঝি তোমার চোখে দেখতে লাহাগি কালা, ও তুমি কারে পাইছো ভালা এখন, কাহারে পাইছো ভালা। ওরে আমি বুঝি তোমার চোখে দেখতে লাহাগি কালা, ওরে আমি বুঝি তোমার চোখে দেখতে লাহাগি কালা, তুমি কারে পাইছো ভালা এখন, কাহারে পাইছো ভালা, তুমি কারে পাইছো ভালা এখন, কাহারে পাইছো ভালা। কাজল প্রথম যৌবন কালে কি কথা দিছিলা, কাজল প্রথম যৌবন কালে কি কথা দিছিলা, আরে ভুল হবে না জীবন গেলে হাত ধই রাখইছিলা। ওরে ভুল হবে না জীবন গেলে হাত ধইরা কইছিলা, তুমি কারে পাইছো ভালা এখন, কাহারে পাইছো ভালা, তুমি কারে পাইছো ভালা এখন, কাহারে পাইছো ভালা। ওরে আমি তোমায় ভালোবাসি প্রথমেই কইছিলাম, ওরে আমি তোমায় ভালোবাসি প্রথমেই কইছিলাম, এখন কি জানি কি ভাইবা পরে দুঃখ মোহরে দিলাম। কাজল ওরে কি জানি কি ভাইবা এখন দুঃখ মোহরে দিলাম, তুমি কারে পাইছো ভালা এখন, কাহারে পাইছো ভালা, তুমি কারে পাইছো ভালা এখন, কাহারে পাইছো ভালা। ওরে আমি বুঝি তোমার চোখে দেখতে লাহাগি কালা, ওরে আমি বুঝি তোমার চোখে দেখতে লাহাগি কালা, তুমি কারে পাইছো ভালা এখন, কারে পাইছো ভালা, তুমি কারে পাইছো ভালা এখন, কারে পাইছো ভালা, তুমি কারে পাইছো ভালা এখন, কারে পাইছো ভালা। কাজল কাজল তুমি আমাকে এমনি করে দূরে সরিয়ে দিতে পারো না, আমি এখন কোথায় যাব, কার কাছে যাব? কাজল তুমি তুমি আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিও না। যাবি না, যাবি না, না গেলে তোর চুলের মুঠি ধরে গা ধরে এখান থেকে বের করে দেব। তোমার মনের সিংহা শোনে রে বন্ধু, আমার জায়গা না, ভেবেছো তুমি আমারে বাসি চুলার ছাইরে বন্ধু, ভেবেছো তুমি আমারে বাসি চুলার ছাই। তোমার মনের সিংহা শোনে রে বন্ধু, তোমার মনের সিংহা শোনে রে বন্ধু, আমার জায়গা না, ভেবেছো তুমি
বাসি চুলার ছাইরে বন্ধু ভেবেছো তুমি আমারে বাসি চুলার ছাই পথের ধুলার মানুষ আমি পথেই পড়ে আছি জঙ্গলার কিছু লতা পাতা ঘর বানাইয়া আছি রে ঘর বানাইয়া আছি পথের ধুলার মানুষ আমি পথেই পড়ে আছি জঙ্গলার কিছু লতা পাতা ঘর বানাইয়া আছি রে ঘর বানাইয়া আছি দিনে ভিজি রাত্রে ভিজি রে বন্ধু দিনে ভিজি রাত্রে ভিজি রে বন্ধু সুখের সীমানায় ভেবেছো তুমি আমারে বাসি চুলার ছাইরে বন্ধু ভেবেছো তুমি আমারে বাসি চুলার ছাই কচুরির ফুল বলে নিল না কেউ হাতে সারা জীবন ভাসিতেছি ভাঙা নদীর স্রোতে রে ভাঙা নদীর স্রোতে কচুরির ফুল বলে নিল না কেউ হাতে সারা জীবন ভাসিতেছি ভাঙা নদীর স্রোতে রে ভাঙা নদীর স্রোতে ফুল হারা ফুল আমি রে বন্ধু ফুল হারা ফুল আমি রে বন্ধু যাইবার জায়গা না ভেবেছো তুমি আমারে বাসি চুলার ছাইরে বন্ধু ভেবেছো তুমি আমারে বাসি চুলার ছাই
ভেবেছো তুমি আমারে বাসি চুলার ছাই রে বন্ধু ভেবেছো তুমি আমারে বাসি চুলার ছাই তোমার মনের সিংহা শোনে রে বন্ধু তোমার মনের সিংহা শোনে রে কাজল আমার জায়গা ভেবেছো তুমি আমারে বাসি চুলার ছাই রে বন্ধু ভেবেছো তুমি আমারে বাসি চুলার ছাই রে বন্ধু ভেবেছো তুমি আমারে বাসি চুলার ছাই রে বন্ধু ভেবেছো তুমি আমারে বাসি চুলার ছাই। আর যে আমার সহ্য হচ্ছে না। মর্জিনা, চলে আসো মর্জিনা।